এবার জান্নাতি মানুষের রূহ গেল কোথায়? ইল্লিয়িন, জান্নাতের ভিতরে। জাহান্নামী মানুষের রূহ গেল কোন জায়গায়? সিজ্জিনের ভিতরে। জান্নাতি মানুষের রূহ জমা হলো আমার আল্লাহর কাছে, আর জাহান্নামী মানুষের রূহ জমা হলো কার কাছে? শয়তানের কাছে, ইবলিসের কাছে। দুই জায়গাতে রূহ, দুই জায়গা জমা হয়ে গেল। এবার শুরু হয়ে গেল এই দেহখানা পরিষ্কার করার পালা। আল্লাহর বান্দা, এবার এই দেহটা অনেক প্রকার হতে পারে। হতে পারে শহীদ ব্যক্তির দেহ, শহীদের দেহ, যা আল্লাহর রাস্তায় শহীদ হয়, তার দেহ হতে পারে। হতে পারে এই দেহ নিষ্পাপ শিশুর দেহ। হতে পারে এই দেহ আল্লাহর বান্দা সন্তান প্রসবকালে ইন্তেকালকারী মায়ের দেহ। হতে পারে সেই দেহটা একেবারে সাদা ধবধবে, চুল পাকা, দাড়ি পাকা বাবার দেহ, মায়ের দেহ হতে পারে। মাইয়েত বেদে তাদের সাথে ব্যবহার আচার হয়। আল্লাহর বান্দা যদি শহীদ হয়, তার কোনো গোসল দুনিয়াতে নাই। শহীদের কোনো গোসল দুনিয়াতে হবে না, বরং নবী আমার বলেন, শহীদকে তার রক্ত মাখা অবস্থাতে এই জমিনে রেখে দাও। কিয়ামতের দিন ওই রক্ত নিয়ে উঠবে, আল্লাহকে বলবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, এ বান্দা তোমার গায়ে রক্ত কেন? আল্লাহর কাছে বান্দা বলবে, ইয়া আল্লাহ, আপনি তো সব ভালো জানেন কি জন্য রক্ত লেগেছে। সব ফটফট করে বের হয়ে আসবে। আল্লাহর বান্দা ওই দেহের কোনো গোসল নাই, রয়ে গেল আল্লাহর বান্দা স্বাভাবিক ইন্তেকালকারী, হয়তো পানিতে পড়ে মারা গেল, আগুনে পুড়ে মারা গেল। এভাবে যারা শহীদ হয়ে গেল, কেউ যদি নিজের জান মাল ইজ্জত রক্ষার জন্য ইন্তেকাল করে, কেউ তার বৈধ জমি দখল করতে আসছে, ঠেকাতে গেছে, ছুরি মেরেছে, মাথায় আঘাত করেছে, মারা গেছে, নবী আমার বলে এটাও শহীদ। কোন মা যদি সন্তান প্রসব করতে গিয়া ইন্তেকাল করেছেন, ওই মাও শহীদ। কেউ পানিতে পড়ে মারা গেছে, সেও আল্লাহর কাছে শহীদ। কে আগুনে পুড়ে মারা গেছে, সেও শহীদ। কোন ব্যক্তি যদি এভাবে অনিচ্ছাকৃতভাবে রাস্তায় রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, সেও আল্লাহর কাছে শহীদ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, এইভাবে আকাশ থেকে গর্জন পড়ে, বিজলি পড়ে কোনো ব্যক্তি মারা গেল, ওই ব্যক্তিও আল্লাহর কাছে শহীদ। হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। এই সমস্ত শহীদ সহ সকল স্বাভাবিক ইন্তেকালকারীর জন্য আল্লাহর নির্দেশ, নবীর ফর্মুলা হলো, তাদের সকলকে গোসল দিতে হবে। কি দিতে হবে? গোসল দিতে হবে। গোসল দেওয়ার তরিকা আপনাদের সকলেরই জানার কথা। গোসল দেওয়ার তরিকা আপনাদের সকলেরই জানার কথা, একদম সোজা। গোসল দেওয়ার ক্ষেত্রে যারা গোসল দিবেন, তাদের হাত সরাসরি মৃত ব্যক্তির সতরে স্পর্শ করা যাবে না। পুরুষ হলে পুরুষের সতর একেবারে তার হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত, এই জায়গা বরাবর খালি হাতে কোনো গোসলদাতা এই জায়গাতে চামড়ার সাথে হাত লাগাতে পারবে না, নিষেধ। পরিষ্কার যদি করতে হয়, হাতের ভিতরে গ্লোভস লাগাবে, কাপড় ব্যবহার করবে, অথবা মুজা ব্যবহার করবে, সেইটা দিয়ে মাইয়েতের গোসল দিবে। খালি হাতে পুরুষ ব্যক্তির সতরের মধ্যে সরাসরি চামড়ার উপরে স্পর্শ করা যাবে। অনেকেই গোসল দিতে গিয়ে খুব বাড়াবাড়ি করে, পেটের মধ্যে খুব চাপাচাপি করে, সাবধান। অনেকেই আবার দেখা যায় এই চাপ পরে গিয়ে দেয় না। আগে সুন্দর করে একটু উষ্ণ গরম পানি মাইয়েতের গায়ের মধ্যে দিয়ে দেন, শরীর একটু নরম হয়ে যাবে। উষ্ণ গরম পানি, উত্তপ্ত গরম পানি নয়, উষ্ণ উষ্ণ গরম পানি এবার মাইয়েতের গায়ে দেওয়ার সাথে সাথে দেখবেন দেহটা একটু নরম হয়ে গেছে। একটু নরম হওয়ার পরে এইবার সুন্দর করে আগে একটা নেকড়ার ভিতরে হাত পেঁচিয়ে আগে আপনার আংলি দিয়া তার নাকটাকে সাফ করে দেন। নাক সাফ করে দিয়ে ওখানে তুলা প্রবেশ করিয়ে দেন, আর যেন সেখানে পানি ঢুকে না যায়। এরপরে আপনি আপনার হাতটা এবার পানিতে ভিজিয়ে চুবিয়ে ভালো করে তার মুখের এই জায়গাগুলো সাফ করে দেন, দাঁত সহ সুন্দর করে সাফ করে দেন। অনেকে আবার কি করে জানেন, পানি দিয়ে মুখে পানি দিয়ে কুলি করায়।
এটা কোথায় পাইছে আমি জানি না। মুখের ভিতরে জীবিত মানুষের মতো পানি দিয়ে গড়গড়া করে কুলি করাতে হবে, এটা আমি পাই নেই। থাকলে আমাকে জানাবেন। আল্লাহর বান্দা, এটা নয়। পদ্ধতি হলো ভালো পাঁপড় দিয়ে আপনি হাত ভিজিয়ে তার মুখ সাফ করে দেন, ভালো করে সাফ করেন। একবার নয়, 3 বার করেন, কিন্তু পানি মুখের ভিতরে দিয়ে পানি আটকানো যাবে না। ওই পানি পরবর্তীতে তার কাফনের কাপড় নাপাক করে দিবে। সাবধান, মাইয়েতের গায়ের মধ্যে থাকা সবটুকু নাপাক। তাকে গোসল দেওয়ার আগ পর্যন্ত এবং গোসল দেওয়ার পরেও তার দেহ কিন্তু দেহ নাপাক। এই দেহ কি পাক না নাপাক? এই দেহর সাথে রুহু যতক্ষণ থাকে ততক্ষণ দেহ পাক, আর এই দেহে থেকে রুহু আলাদা হবার সাথে সাথে দেহ নাপাক। এজন্য মাইয়েতের দেহ মসজিদে ঢুকানো যায় না। কারণ বুঝছেন কি? মাইয়েতের দেহ জানাজা করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করানো নিষেধ কেন? এই জন্য যে রুহু থেকে দেহ আলাদা হলে এই দেহর হুকুম আল্লাহর কাছে নাপাক, এ দেহের কোনো দাম আল্লাহর কাছে নাই। এজন্য মসজিদে প্রবেশ করানো যায় না। আল্লাহর বান্দা, এজন্য যতটুকু পারা যায় সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। তাই বলে কি মিসওয়াক করাবেন? কোন কোন অঞ্চলে মিসওয়াক পর্যন্ত করা, কোন কোন জায়গাতে ব্রাশ দিয়ে ডলা দেয়। আমি নিজ কানে শুনেছি, সেগুলো বলছি। এত বাড়াবাড়ি করা যাবে না। ব্যাস কাপড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে এবার তাকে হালকা করে পেটের ভিতরে একটু চাপ দিতে পারেন, অথবা হাতটা তার পিঠের নিচে দিয়ে একটু করে হালকা উপরের দিকে উঠায়ে হালকা একটু করে চাপ দিতে পারেন। ময়লা থাকলে বেরিয়ে যাবে। একবার দুবার। এবার বেশি করে পানি ব্যবহার করেন, এভাবে একটু চাপ দেন আর পানি ব্যবহার করেন। আলগা ময়লা আর থাকলো না। এবার আপনার পবিত্র করা শুরু। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পূর্ণ মাত্রায় একবার পানি পৌঁছে গেলে মাইয়েত পাক। মাইয়েতের গোসল শেষ, গোসল দেওয়ার জিম্মাদারি শেষ। তবে পুরা দেহ মাথা থেকে পা পর্যন্ত পরিষ্কার করা, যথাসম্ভব তার চেহারাটাকে সাফ করা, চেহারাটাকে সাফ করা, সেজদার জায়গাগুলো পরিষ্কার করা। সেজদার জায়গা, এই যে সেজদার জায়গা 7টা। কয়টা? এখন তো আমরা সেজদার জায়গা বলতে বুঝি খালি মাথার কপাল। সেজদার জায়গা কয়টা আল্লাহর বান্দা? قال النبي صلى الله عليه وسلم أمرت أن أسجد على 7 أعظم। নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? 7টা হাড্ডির উপরে সিজদা করতে। কয়টা হাড্ডি? গুনে গুনে নেন। আল্লাহর বান্দা 2 পাও, 2 হাঁটু, 2 হাত। কয়টা হলো? কয়টা? 6টা। নাক আর কপাল মিলে 1 হাড্ডি। কয়টা হয়েছে? এই হলো 7টা হাড্ডি। এই 7টা হাড্ডির 7টা জায়গা ভালো করে সাফ করেন। কারণ এই জায়গাতে লাগাতে হবে কর্পূর। কি লাগাতে হবে? কর্পূর। এখানে লাগাতে হবে আতর, সুগন্ধময় জিনিসগুলো লাগাতে হবে। এবার দুলহানকে গোসল দিচ্ছেন না, জান্নাতীকে জান্নাতি মনে করে তো গোসল দিচ্ছেন, মাইয়েতকে তো ভালো মনে করে আপনি গোসল দিচ্ছেন। যথাসম্ভব যদি কোনো বিশেষ রোগে আক্রান্ত না হয়, ক্যান্সারের রোগী না হয়, তার সাথে কখনোই দুরাচার করা যাবে না। খুব আদরের সাথে তাকে গোসল দিবেন। কারণ এই দেহটাকে খুব বেশি নাড়াচাড়া করবেন না। মাইয়েত ইন্তেকালের পরে এই দেহ খুব ব্যথা থাকে এই দেহ, আল্লাহর বান্দা, খুব ব্যথা। এই দেহটাকে বেশি অত্যাচার করবেন না। স্বাভাবিকভাবে পরিষ্কার করে দিয়ে এবার আপনি তার উপর থেকে যথাসম্ভব গোসলের আগে পরে কোন সময়ের জন্য যেন মাইয়েতকে গোসল দিতে গিয়ে তার সতর কেউ না দেখে, সতর কেউ দেখবে না। আল্লাহর বান্দা, এবার গোসল কে দিবে, কিভাবে দিবে? আল্লাহু আকবার। হাদিসের ভিতরে এত বিস্তারিত বর্ণনা। আল আজকার নামক কিতাবের ভিতরে হযরতে ইমামে নববী রাহিমাহুল্লাহ বিস্তারিত লিখেছেন। হযরতে থানবী রাহিমাহুল্লাহ বেহেশতি জিওরের মধ্যে, গাওহারের মধ্যে কত সুন্দর করে শিক্ষা দিয়েছেন। এগুলো আমাদের পড়া দরকার। কারা কারা গোসল দেন মাইয়েতকে দেখি তো। আপনারা স্বাভাবিকভাবে এলাকাতে মাইয়েতের গোসল কে কে দেন? আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য সুসংবাদ আছে। কি আছে? সুসংবাদ আছে।
নবী আমার বলেন, যারা মাইয়েতকে গোসল দেয়, মাইয়েতের কবর খনন করে, আল্লাহ তাআলা মাইয়েতের গোসল দেওয়ার সাথে সাথে মাইয়েতের দেহের পানি যেরকম ঝরে যায়, তদ্রূপ ভাবে যে মাইয়েতকে গোসল দেয়, তারও দেহ থেকে আল্লাহ তাআলা দুনিয়ার গুনাহগুলো ঝরিয়ে পরিষ্কার করে দেয়। কোন ব্যক্তি যদি মাইয়েতের কবর খনন করে, মাইয়েতের কবর খনন করলে কোন ব্যক্তি যদি 10-এর অধিক মাইয়েতের কবর খনন করে, অপর বর্ণনায় 7টা কবরের কথা আছে, কেউ যদি এরকম পরিমাণ কবর খনন করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতি হিসাবে কবুল করে নেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত উপকার, কত উপকার! আমরা তো করতেই চাই না। কবর খনন করার লোক নাই, মাইয়েতকে গোসল দেওয়ার লোক নাই। আল্লাহর বান্দা এইভাবে সুন্দর করে গোসল দিয়া, এবার সুন্দর করে এবার যখন কাফন পরালেন, কাফন পরানোর আগেই আপনি গায়ের মধ্যে সুন্দর করে আতরটা লাগিয়ে দেন, আপনি কর্পূর লাগিয়ে দেন, কানের ভিতরে তুলা দিয়া ওখানে আপনি পরিষ্কার করে মুছে পানি সাফ করে ওখানে আপনি তুলা দিয়ে সুগন্ধ লাগিয়ে দেন, নাকের ভিতরে তুলা দিয়ে আগের তুলা পরিবর্তন করে মুছে সাফ করে এবার ওখানে আপনি সুগন্ধ লাগিয়ে দেন। আল্লাহর বান্দা এইভাবে সুগন্ধ দিয়ে পুরাটা দেহকে সাজিয়ে দেন। সাজানোর পরে এবার কাফন পরান। আল্লাহর বান্দা পুরুষের কাপড় সর্বনিম্ন কয়টা? এই তো সর্বোচ্চ 3টা। পুরুষের কাপড় সর্বোচ্চ 3টা। যদি কখনো কোনো পরিস্থিতিতে দেখা যায় কাপড় বলতে কিছুই নাই, একটা দিলেও সুন্নাহ আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে বা পৃথিবীতে এখন কাপড়ের কি নাই, এত সংকট হয় নাই যে এক কাপড়েই দিতে হবে। আল্লাহর বান্দা, আপনি এটার বৈধতার ইতিহাস ওই যে বদরের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ওই কাফনের চিত্রটা ভালো করে দেখে নেবেন। নবীজি এমনও সাহাবীকে কবর দিয়েছেন, কাফন পরিয়েছেন যে পাও ঢাকার মতো কাপড় নেই। শেষ মুহূর্তে নবী মাথার পাশ ঢেকেছেন, পায়ের পাশে ইজফির নামক ওই যে দুবলা ঘাসের মতো একটা চিকন চিকন পাতার ঘাস, ওটা পায়ের মধ্যে দিয়ে ঢেকে দিয়েছেন। এটা হলো যদি কারো কাপড় কখনো শর্ট পড়ে, তবে একটার নিচে এভাবে দেওয়া যাবে না, কমপক্ষে তার সতর ঢেকে তাকে রাখতে হবে।